শুভ সকাল বন্ধুরা, আমি মামুনি আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন স্কুল খুলে গেছে, স্কুলের ছুটি শেষ, তো সকাল সকাল উঠে টিফিন, সকালের ভাত রান্না চাপিয়ে দিয়েছি, হয়ে গেছে রান্না। টিফিনে দিয়েছিলাম ফ্রাইড রাইস, মানে ভাতটাকে ছোলা বাদাম এগুলো দিয়ে ভেজে, ঘি দিয়ে ভেজে দিয়েছিলাম। টিফিনটা প্যাক করে দিয়ে দিব। স্কুল খুলে গেলে জানেন তো, এখন সকাল 7টা বাজে, 5:30টায় ঘুম থেকে উঠতে হয়, না হলে কোনো দিকেই কাজ এগোয় না। চলুন, টিফিনটা হয়ে গেছে রেডি। এবার মেয়েকে ভাত দেওয়ার ব্যবস্থা করি, আর ভাতটা রেডি করে নিচ্ছি। সকাল সকাল আলু সেদ্ধ, ঘি আর ভোল ভাজি ছিল। সকালের ভাতে আর সেদ্ধ ভাতটাই বেশি খায়, ও ভালোবাসে, অন্য কিছু দিলে খেতে যায় না। খাওয়া হয়ে গেছে, মেয়েকে রেডি করে এবার নিচে নিয়ে যাচ্ছি, গাড়ি চলে আসবে এখনই। ওই দেখুন দূরে স্কুল ভ্যান চলে আসছে। আর সকাল হতে দেখুন ভেড়াগুলো আমাদের বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করে, কারণ জানেন তো, সকালবেলা তরকারি সবজি যা থাকে চোকলাগুলো দিয়েই তো নিচে নিয়ে, তাই সেগুলো খেতে আসে ওরা। ভ্যানের মধ্যে একবার উঠেছিল, এই যে দেখতে পাচ্ছেন লাল মাটি, সেগুলো জুতোতে লেগে গিয়েছিল, তাই জুতোটা পরিষ্কার করতে আবার নিচে নেমে এসেছে। বৃষ্টি হয়েছে তো সারা রাত, একদম ময়লা হয়ে গেছে জায়গাটা। চলে গেল স্কুলে। এখন ঘরে চলে আসছি, এসে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, যেমন বিছানা গুছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। দুটো রুমই গুছিয়ে নিয়েছি। ঘর পরিষ্কার করা হয়ে গেলে নিজেরই যেন মনটা শান্তি লাগে। কেমন হয়েছে আমার রুম দুটো জানাবা তো, যারা যারা দেখছেন, যদি ভালো লাগে জানাবেন। এই যে দেখুন আরেকটা, আমাদের ঘরে দুটো বিড়াল আছে। একটাকে তো সেদিন দেখিয়েছিলাম, লাল সুন্দর, যাকে আমরা সুন্দরী বলি। এটা হলো আরেকটা, এটা ওর বোন। আমার স্নান হয়ে গেছে, এবার পুজোও দিয়ে নিয়েছি। আজ অনেক ফুল হয়েছিল, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিতে কি ভালো লাগে। চলে আসছি রান্নাঘরে, এখন পনির বসাচ্ছি, হয়ে গেছে, পনিরটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে নিচ্ছি। পনিরের মশলা, পনিরটার মধ্যে শুধু জিরে, লঙ্কা বাটা, আদা বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভেজে নিয়েছি। আমাদের জন্য ডিম রান্না করব, মশলাটা হয়ে গেছে, আমাদের জন্য ডিম করব। তো শাশুড়ি মা আছে তো, ডিম খায় না। পনিরটা শুধু উনি একা খাবে না, আমরাও খাবো, কিন্তু উনি তো ডিম খায় না, উনি কি দিয়ে ভাত খাবে, তাই ওনার জন্য পনিরটা করে নিয়েছি। পাঁপড় ভাজবো, পাঁপড়টা পরে গরম গরম ভেজে নিব। এবার ডিমটা ভেজে নিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব। আমি ভাবি তোমরা যারা স্কুল স্টুডেন্ট বা বাইরে থাকা কলেজ স্টুডেন্ট আসো, হোস্টেলে থাকো, এই রান্নার ভিডিওটা দেখলে তোমাদের হয়তো কিছু উপকার আসবে। যারা যারা সদ্য বিবাহিত মেয়েরা আছো, নতুন নতুন সংসার করেছো, অনেক মেয়েরাই আছে রান্না করতে পারে না, তাদের হয়তো কিছু উপকারে আসবে।
তাই ভেবেই আমি রান্নার ভিডিওটা দেই। তোমাদের যদি কারোর কিছু উপকারে আসে আমার ভালো লাগবে। এটা জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আমাদের ঘরে আবার যে কোনো তরকারি লাল না হলে খেতে চায় না, বিশেষ করে আমার মেয়ে। রান্না করলে তরকারির কালারটা লাল হতেই হবে, নাইলে বলে ওর ভালো লাগে না, ও খায় না। তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই করি। ঝোলটা হয়ে আসছে, এবার ডিমটা আর আলুটা দিয়ে দিব। এখানে একটা ডিম ফেটে গিয়েছিল, তো ওটা ঝোলের মধ্যে দিলে কমপ্লিট কুসুমটা বের হয়ে চলে যাবে, তাই ওটাকে রেখে দিয়েছি, ওটা ঝোলে দিলাম না। দেখুন আমার লাল লাল ডিমের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে নামাতে ভয় লাগে, তথাপিও নামিয়ে নিলাম। আর এখন হয়ে গেছে আমার গ্যাস মুছা, পাকঘরটা মুছাও হয়ে গেছে। বাসন কটা আছে ধুয়ে নিব। রান্নার পরে তো অনেক কাজ থাকে, আপনারা জানেনই, তাই বাসনটা মেজে নিচ্ছি। আজ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, অনেক কাপড় ধুয়েছিলাম কিন্তু একটা কাপড়ও আজ শুকাবে না, অনেক বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজ। তাও ভালো, গরমটা কমে গিয়েছে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই।